প্রতি বছরের মতো এবারও আসছে 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়নের আগে অংশীজনের মতামত নেওয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। তারই ধারাবাহিকতায় 1 এপ্রিল ঢাকায় জাতীয় রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নেয় ব্যাংক ও পুঁজিবাজার খাতের শীর্ষস্থানীয় 8টি সংগঠন। তারা কর ও শুল্ক কাঠামো নিয়ে নানা প্রস্তাব তুলে ধরেন। ক্যাপিটাল মার্কেট স্টেক হোল্ডার যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে সিডিবিএল, ডিএসসি, সিএসসি, তাদের ট্যাক্স রেটটা আরেকটু যৌক্তিকরণ করা, 27.5 থেকে একটু কমানো। গভর্নমেন্ট রেভিনিউর মানে আয় থেকে একটু বঞ্চিত হচ্ছে, সেটা যদি পলিসির মাধ্যমে অনলাইনে প্রত্যেকটা পলিসি ইস্যু করে সেটা ইয়ে করা হয়, তাহলে আমার মনে হয় সেটা গভর্নমেন্ট রেভিনিউ আন্ডারে আসবে। প্রফেশনটা যেটা আছে ওইটাকে যদি আমরা কোনো ব্যালেন্সিং করতে পারি, আলটিমেটলি ট্যাক্স রেটিং আমি হয়তো অবশ্যই অঞ্চল ট্যাক্স রেটিং কত সো লিস্টেড এন্ড নন লিস্টেড এর যে ট্যাক্স রেটটা, এই ট্যাক্স রেটে কোনোভাবে ব্যালেন্সিং করা নাকি না। আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, সব কর রাজস্ব আয়ের জন্য করা হয় না। করের লিকেজ বন্ধ করতেও কর আরোপ করে এনবিআর। বাংলাদেশে অনেক এটা অর্থাৎ গাছের চারা রোপণ, আপনি যতগুলো চারা রোপণ করেন সবগুলোতে বৃক্ষ হয় না। কোম্পানি ফরমেশন যখনই একজন ইউনিভার্সিটি থেকে বের হয়, সে বলে যে আই এম গোইং টু বি এ বিজনেসম্যান, সেটা কোম্পানি ফর্ম করবে। আবার সাকসেসফুল যারা হয় ওনারা বিভিন্ন দিকে কোম্পানি ফর্ম করেন। দেখবেন যে আপনারা গ্রুপ অফ কোম্পানি যখন যে বিজনেস কার্ড দেবেন, যেমন এই 17টা-18টা কোম্পানি ল্যাঙ্কিং। এর আগে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, ভঙ্গুর অর্থনীতি, নির্বাচনী ইস্তেহার পূরণের চাপ এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে ত্রিমুখী চাপে আছে সরকার। তবে নতুন করে টাকা ছাপানোর পরিকল্পনা নেই সরকারের। তিনি আরও বলেন, আসন্ন বাজেট করা হবে বিনিয়োগ নির্ভর। আমাদের মূল হচ্ছে আমরা ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না। তো এটা করতে গেলে তো আমার বিনিয়োগের যাতে আকৃষ্ট হয়, বিনিয়োগ যাতে আকৃষ্ট হয় দেশি বিদেশি, এবং তার মাধ্যমে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়, তো সেটাও মাথায় রেখে বাজেটটা করতে হবে। বিনিয়োগের পরিবেশ তৈরি সহ পুঁজিবাজারে আস্থা ফেরানো গেলে নতুন বিনিয়োগে বাধা আসবে না বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। বলেন, টেকসই ব্যবসা বান্ধব নীতি প্রণয়নের কাজ করছে সরকার। অর্থনীতির উপর একটা আস্থা যদি সৃষ্টি করতে পারি, বাংলাদেশে বিনিয়োগের জন্য যে পরিবেশ, সেটা যদি আস্থাটা আমরা সৃষ্টি করতে পারি থ্রু ডিরেগুলেশন, অন্যান্য বিষয় যেগুলো আছে, এটা ফিনান্সিয়াল সেক্টরে ডিসিপ্লিন আনতে হবে, ক্যাপিটাল মার্কেটে ডিসিপ্লিন আনতে হবে, ডিরেগুলেট করতে হবে। এই আস্থাগুলোর যদি আমরা সৃষ্টি করতে পারি, বিনিয়োগের সমস্যা হবে না। দেশি এবং বিদেশি বিনিয়োগ সকলের আগ্রহ আছে, তারা নির্বাচনের অপেক্ষায় ছিল, এবং এই সিদ্ধান্তগুলো আমরা যত তাড়াতাড়ি দিতে পারি এবং দেওয়ার চেষ্টা করছি, ইনশাআল্লাহ বিনিয়োগ আসবে। বিনিয়োগের আমাদের সেই বিশ্বাস আছে। একক খাত নির্ভর রপ্তানি আয় থেকে বেরিয়ে পণ্য বৈচিত্র্যকরণ প্রণোদনার কথা ভাবা হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।